খাওয়ান গো আমারে আলী বাড়ি ফিরলেন যখন ফাতেমা পৌঁছিলেন তখন কমলা যদি কিনিয়া এনেছে স্বামী দিন গো আমারে স্বামী খাওয়ান গো আমারে আলী লজ্জায় বলেন ঘরের বাহির বাহির দরজায় ফারিস্তা হাজির আলী লজ্জায় বলেন ঘরের বাহির বাহির দরজায় ফারিস্তা হাজির ও জান্নাতের এই 11টি কমলা ও জান্নাতের এই 11টি কমলা আল্লাহ দিয়েছেন তোমারে তুমি খাওয়াও খেতে পারে 30 পারার এই বর্ণনা দান করতে কেউ ভুল করো না দানের বদল পাবে কোনে কি আল্লাহ দিবেন গো সবারে দান করুন সকলে রে আপনার বসবাস করে বসবাস করতো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বড়ই বাবা জালিম বড়ই বাবা মুক্তাচারী বাবা এদের ফৌজের ভিতরে বাবা সব চাইতে বাবা বড় বদমাশ ছিল আল্লাহু আকবার চিঠি লিখেছেন বসবাস করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেমন তুমি চিঠি বাবা চিঠি নিয়ে সঙ্গে সঙ্গে কুফা করে যাওয়ার পরে নোমান বিন বাসিরকে আপনি জিয়াদ থেকে তাকে বরখাস্ত করবা তাকে আমার এই লেখানো পত্র তাকে দেখাবা মঞ্জুর করে তাকে জেলখানায় বন্দী করবা আর তারপরে তোমার যেটা পাওয়ার সেটা তুমি আরম্ভ করবা যার বাড়ি থেকে ইমাম হোসেনের নাম শুনতে পাবে তার বাড়িকে নির্যাতন করে ফেলবা দেহ থেকে গলাকে আলাদা করে দিবা তোমার বিচার কেউ করতে যাবে না আমার শোনা যাক ওয়ালাইকুম আসসালাম ব্রাদার ইসলাম ভাইরে আমার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মাগরিব এবং ইশার মিডিলে এই রকম বাবা আধারিতে অন্ধকার কেবলমাত্র লেগেছে এমন জায়গায় যাচ্ছে বাবা যে রাস্তায় হাত জোয়ান বাবা যাওয়া আসা করতো ঠিক বাবা এই মাগরিবের পরে ইশার মিডিলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর কয়েকজন সাথী আপনার চেহারায় নাকাব দিয়ে বাবা যাচ্ছেন আল্লাহু আকবার ভাবাসি ইমাম হোসেনের বাবা রাস্তা দেখতেছিলেন ভাই কি না হয় আকা ইমাম হোসেন হয়তো এসে গেছেন যেমন বাবা কোরআন করে পা রেখেছেন তেমনি বাবা তাকবীর আহলান সাহলান মারহাবা ইমাম হোসেন का দামান নেই ছেড়ে ইমাম হোসেন का দামান নেই ছেড়ে এই বাবা স্লোগান শুরু হলো কিন্তু বাবা রে দেখছি আপনারা হন করে খুব जो आपने বেগ দিয়ে বাবা হেঁটে চলে যাচ্ছে অতি বেগ দিয়ে চলে যাচ্ছে কিন্তু বাবা রে কোন রকমের কোনো উত্তর দিছে না হানির বাড়িতে হযরত ইমাম মুসলিম বসবাস করতেন হানি একজন মান্যগণ্য ব্যক্তি বাবা এই হানি বাবারে মনে মনে ভাবলেন যদি আমাদের আকা ইমাম হোসেন যদি হতো তবে তো মুখ দিয়ে বাবারে কোন কথা বলতেন তবে তো বাবা এই রকম বাবা চেহারাকে মেয়েদের মতো নাকাব দিয়ে ঢেকে যেত না নিশ্চয়ই বাবা ইমাম হোসেন ইনি নয় একটু বাবা ঝপটে হেঁটে গিয়ে বললেন কি বাবারে মুখের কাপড়টাকে হটালেন হটকে যদি দেখছেন বাবারে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আল্লাহ চক্করে কামটা চক্করে গম্ভীর যে আওয়াজ করে বলতে শোনো যারা দেখোনি তারা দেখে নাও যারা চিনোনি তারা চিনে নাও আমি হচ্ছি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমাদের বিচার কাল থেকে আরম্ভ হয়ে যাবে যদি ইচ্ছা করতেন তাকে মেরে ফেলে দেব মেরে ফেলতে পারতেন কিন্তু আল্লাহর ইচ্ছা যে আলাদা আল্লাহর ইচ্ছা যে আলাদা নবীর মুখ দিয়ে যে বলে দিয়েছে আমার নবীর নামাজটা কারবালার মাটিতে শহীদ হবে আর একজন নামাজটা 20 পান করে শাহাদাত বরণ করবে ব্রাদার ইসলাম ভাইরে আমার আল্লাহর যেটা ইচ্ছা সেটাই বাবা হবে বাবা রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা রে যেখানে বিচার হয়ে জায়গা সেখানে গেলেন যাওয়ার পর নোমান বিন বাসিরকে বললেন আপনার সামনে এজিদের খিলাফ কাজ চলছে আপনি কেন উঠেননি কেন বন্ধ করেননি আপনি এজিদের বেতন খান তাকে বেতন খাওয়া আলাদা জিনিস ওনারা যে কাজগুলি করছে সেটা সঠিক কাজ করছেন একজন আহলে বাইত একজন আহলে বাইত নবী বংশের উপর তাদের যে আঘাত বিপদ যদি আমার ইহকাল পরকাল দুই গালি খাওয়ানো হবে
আল্লাহু আকবার না বেতনের জন্য দুনিয়ার কিছু টাকা পয়সার জন্য আমি আখিরাতকে খারাপ করব না তোমার পীর বাসিরকে ওপর আমাদের করেন দেখানোর পরে বাবা জেলখানায় বন্দী করলেন যিনি বিচারক হিসেবে বাবা এতদিন বিচার করলেন সেটাকে জেলখানায় বন্দী করলেন সকাল হলে বাবা ফজরের আযান দেওয়ার কুরআন করা হয়েছে কুরআনের জামা আযান হয়েছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুরআন পড়ে সওয়া হয়ে বল নিয়ে বাবা আল্লাহকে ইলম করে ঘোরাতে আল্লাহ তাআলা বলতে শোনো যারা জীবনা তারা জিনাও যারা কাফনি তারা কেনাও আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আজ থেকে এই দেশের বিচার আমি করব আর ইমাম হোসেনের নাম শুনতে পাবো যার বাড়িতে ইমাম হোসেনের নাম শুনতে পাবো ওই বাড়ির মানুষকে শেষ করে দেওয়া হবে